আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জীবনের থেকে যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি, আর যেটুকু না পাওয়া আছে সেটুকু ওরকমই থাক। সবকিছু পাওয়ার প্রয়োজন নেই। চাপা ফুল বাড়ির মধ্যে কেউ রেখে গেছিল, ব্যাগ ভর্তি। আমি তখন বাড়ির বাইরে ছিলাম। চাপা ফুলকে পাঠাবে? তুমি কিছু জানতে পেরেছো? এখনো জানতে পারিনি, কিন্তু জানতে হবে। আচ্ছা, আমি শুধু এইটুকু জানি যে তুমি যার দায়িত্ব নিয়েছো তাকে তুমি ভালো রাখো। তাকে ভালো রাখার জন্য তুমি সব করো। আচ্ছা মা, এই দায়িত্বটা নিয়ে কি আমি ভুল করলাম? আমি নতুন ভাবে বাঁচতে চাইছি, সেটা সেটা কি ভুল? আমার এই চাওয়াটা কি ভুল বলো তো? না আর্য, না, তোমার কোনো ভুল হয়নি। আরে তুমি এতদিন যেভাবে বেঁচেছিলে সেইভাবে কি কেউ বাঁচে বলো তো? তাহলে তো আমার অনেকদিন আগেই মরে যাওয়া উচিত ছিল। কি হচ্ছে নাকি? আমি তো মরে যাইনি আর্য, আমি মরে যাইনি। আমি সন্তান পালন করেছি, তোমার যত্ন আত্তে করেছি, তোমাকে লালন করেছি, সংসারটাকে ধরে রেখেছি। আমি মরে যাইনি। আমিও কিন্তু স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করেছি আর্য। তাহলে তুমি কেন করবে না? তাহলে কেন এরকম হচ্ছে তুমি বলতে পারো? আর্য ছোট, তোমার জীবনের অর্ধেক জীবনও বেঁচেছে। তোমার জীবনে যে কমপ্লিকেশনস গুলো তোমাকে কষ্ট দেয় সেগুলো বোঝে না আর্য। আর বোঝে না বলেই ও মেন্টালি ভেঙে পড়ছে। তোমাদের ফুল সজ্জার রাতটাও ঠিক মতো কাটেনি আর্য। ওর সেটা খারাপ লাগেনি। ওর তো একটা এক্সপেকটেশন ছিল, তুমি ওকে সেই পূর্ণতা দাও আর্য। ওর যাতে নিজেকে পূর্ণ মনে হয় সেইভাবে তুমি ওর পাশে থাকো আর্য। ভালোবাসার চেয়ে জরুরি কিছু হয় না আর্য। তুমি ওকে সেই বিশ্বাস, সেই ভরসা দাও, কারণ ও তোমাকে ভালোবেসে তোমার কাছে এসেছে। তাই অতীতকে ভুলে তোমার সবটুকু তুমি ওকে দাও আর্য। এইখানটাতে যেটা তুমি চেপে রেখেছ না, এটা তুমি ওকে বুঝিয়ে দাও আর্য। আমি বলছি তুমি ওকে বুঝিয়ে দাও। চেষ্টা করবো। চেষ্টা করবো। দূর, এসব কিসের মধ্যে আমি ফেসে গেলাম? আমার এসব করতে একদম ভালো লাগছে না। আমায় কি মানায় নাকি এসব? মা যেন স্যারকে কি কি বানিয়ে দিত, আর স্যার খুব ভালোবেসে খেতেনও। সেসবের কিছু যদি আজকে বানাই। হ্যাঁ, একটা কাজ করি, মাকে বরং একটা ফোন করে সব ভালো করে জেনে নিই। মা শোনো না, তুমি আমাকে একটু বলবে তুমি স্যারের জন্য কি সব খাবার বানিয়ে দিতে? স্যার খেতে খুব ভালোবাসতেন। না না, তুমি পাঠিও না, আজ আমি রান্না করছি। শাশুড়ি মায়ের ইচ্ছে হয়েছে দুই বৌমার হাতে রান্না খাবেন। আমি রান্নাঘর থেকেই ফোন করছি, তুমি আমাকে বলো না। উফ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই দেখুন মানসিদি, কি সুন্দর আমরা দুজন মিলে সব করে ফেললাম। আমি আর কোথায় করলাম? সবটা তো তুমিই করলে। যা করার আমরা দুজনে মিলে একসাথে করেছি।
আচ্ছা অপর্ণা, তোমার মনে হচ্ছে না আর্যদা আর মাদার ইন ল আমাদের থেকে কিছু একটা লুকাচ্ছেন? মানে এইসব রান্না টান্না করিয়ে না আসল ব্যাপারটা থেকে আমাদেরকে ঘুরিয়ে রাখছেন। সেসব জানি না মানসিদি, শুধু এইটুকু জানি জীবনের থেকে যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি, আর যেটুকু না পাওয়া আছে সেটুকু ওরকমই থাক, সবকিছু পাওয়ার প্রয়োজন নেই। বাহ, সিংহরায় পরিবারের দুই বৌমা এত কিছু রান্না করেছে। আমার তো দেখেই ভালো লাগছে। আর্য, অর্ক, এসো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো। হ্যাঁ হ্যাঁ দাদা এসো। দারুণ দারুণ, টু গুড। দাদা কিছু বলো। খাও, এমনিতে তো দারুণ হয়েছে। মাদার ইন ল, আপনি শুরু করুন। আমার দুই বৌমা আজ আমার স্বপ্ন পূরণ করেছে। মানসী, এই জন্যে তোমার একটা গিফট পাও না। গিফট? অনেক দিন হলো তোমাকে আর অর্ককে আমি কোনো গিফট দেইনি, তাই ভাবলাম যে এই গিফটটা তোমাকে দিই। এটা তোমাদের। আনন্দ সন্ধ্যার 5, আমি তো এখানে যাবই ভাবছিলাম। আমি জানি তুমি এই ধরনের ইভেন্ট দেখতে পছন্দ করো মানসী। থ্যাংক ইউ মাদার ইন ল, থ্যাংক ইউ সো মাচ। অর্ক, তুমি আর দেরি করো না, 8:30 থেকে কনসার্ট। ডিনারটাও ওখানে আছে, তোমরা খেয়ে নিও। থ্যাংক ইউ মাদার ইন ল। আমাদের বাড়িতে বাস জানে এবার কোনো পার্টি হলো না, শুধুমাত্র তুমি ছিলে না বলে। এখন তো আমি এসে গেছি, নতুন বছরের প্রথম মাসে যে কোনো দিন একদিন আমরা পার্টি করব। মাদার ইন ল, প্ল্যানটা নেক্সট উইক করলে কেমন হয়? বেশ, তাই হবে। তবে আজকে তোমরা কনসার্টটা দেখে এসো। কিন্তু মা, তুমি সিস আর দাদার জন্য পাস আনোনি কেন? ওরাও তো যেতে পারতো আমাদের সাথে। না মানে একসঙ্গে গেলে বেশ মজা হতো, তাই না? তোমরা যাও না, মা তোমাদের জন্য পাস দিয়েছে, তোমরাই ঘুরে এসো। পাস নিয়ে কেন চিন্তা করছো? গিয়ে পাসের ব্যবস্থা করে নেব। আমি একটু টায়ার্ড আছি, তুমি যাও। আজকে তোমরা দুজন যাও, ওরা পরে যাবে। অর্ক, চলো তাড়াতাড়ি খেয়ে নাও, একসাথে কি ড্রেস পরবো ডিসাইড করতে হবে তো। খাওয়াটা তো সেরে নিন। হয়ে গেছে, চলো চলো। একটু চিন্তা, এত ভালো রান্না করেছো।